বিরুদ্ধে একদমই মিছিল করবো। তুমি শীতের মধ্যে দিয়ে দেখো না, তোমাদের বিরুদ্ধে মিছিল আমি করবোই। এই সব বাপের বিরুদ্ধে আজকে তো না লাগে, তাহলে তো তাই কি হবে না। এটা কি রে, তোরা বন বাক্য থেকে কমে যাচ্ছিস? তোর মন দিয়ে মনে আছে তো ভালো না, কি তোর বাড়ি গানা করেছিস? ওরে ভাই তোর কাছে খবর কি? ওই বাড়ি জ্ঞান দাম করে আনলাম। গত বছর একবার বিয়ে দিচ্ছে, দিইনি। এই বছরটা পড়লো কি বা কড়া শীত, তাও বিয়ে দিচ্ছে না। তো বাপের বিরুদ্ধে ও মিছিল বের করবো না, কি করবো? তোর আর কি খবর রে? ওরে এই জ্বালায় তো আমিও ভুগছি, যে শীতের শীত এর মধ্যে কেমনি শোবো তাই ক। তাহলে চল আজকে বাপেকের বিরুদ্ধে অ্যাকশন নেবো, লোকজন গুছিয়ে মিছিল হবে। এক দফা এক দাবি, সিঙ্গেল আমরা থাকবো না। আমার ইয়ং ভাইরা, আমি আপনাদের বেদনা বুঝি, সে বেদনা আমিও বুঝি, কারণ আমারও বউ নেই, আপনাদেরও বউ নেই। এই শীতে রাত্রি ঘুমানো যে কি কষ্ট, সেটা তো আপনারা জানেন ভাই, জানেন না? আমরা এই বাবের বিরুদ্ধে আজ মিছিল করেছি, আজ যারা মুনাজাত করবে এই বাবের বিরুদ্ধে, যাতে আমাদের তাড়াতাড়ি বউ হয়, আমাকে যে কি কষ্ট সেটা আমরা ফরিয়াদ করে আগে জানাবো, ঠিক কিনা? সবাই বলেন আল্লাহ আমিন। ওরে বাবা বাবা রে, এই যে শীত এসে বাক কাঁপানো শীত, এই শীতের মধ্যে রাত্রি ঘুমাতে গেলে হাও আমার কাইন্ড ধর্মাশিসে বসছে, তাও আমাদের এই পাখনা বসছে না, আছে আমাদের ছেলে ভেঙে যে কি কাইটাই ঘুমোচ্ছে কি না। ওরে বাবা রে বাবা রে, এই শীতের যে কষ্ট ভাই, সেটা আমিও বুঝতে পারছি। পানি মনে হচ্ছে পাথর, হাত দেওয়া যাচ্ছে না। এই শীতের মধ্যে পায়খানা চাপলো, পায়খানা ফিরে পানি নেওয়া যাচ্ছে না। এই কষ্ট আমরা যে সহ্য করছি, বাপ মা তো বসছে না। আপনার যদি বুঝতো, তাহলে শীত আসার আগড়ি করে আমাকে বিয়ে দিয়ে দিত, সেইটা কিন্তু করছে না। এই শীতের মধ্যে লেভের মধ্যে যখন শুয়ে পড়া হচ্ছে রে ভাই, তুমি খুঁজে চলে যাচ্ছে, তুমি আমার খুঁজে পাচ্ছি না। পাঁচ সাথে পাঁচ এখন লেগে যাচ্ছে, মনে হচ্ছে কারেন্ট শর্ট করছে। এইটা তো বলছে না, বুঝলো যদি আগেই তাহলে আমাদের বিয়ে দিতে পার, ঠিক হইলে খেলা না। ওরে বাবা রে বাবা রে, এই শীতের যে চোদ্দ, আজ কয়টা দিন এমনিতেই সেই সূর্য উঠছে না, আমি তো আজ 8 দিন গোসল করি নাকি কষ্টরা। তাই আমরা ফরিয়াদকে জানাচ্ছি, আমাদের এই বাপ মা যেন ভালোভাবে হুশ ওঠে, আমাদের যেন সবার তাড়াতাড়ি বিয়েতে যায়, শীতের মধ্যে আমরা বউ পাই। আমাকে জানাচ্ছি, সবাই বলো আমিন। ও হুশ হচ্ছে না, কিছু কিছু লোকের বাবার হুশ উঠিনি, ওরা যদি হুশ উঠতো, ওর হুশ উঠবে কি, ওরা তো বউ আছে, ওরা আরামে সচ্ছে। আমাদের যত হয়েছে জ্বালা না ওই কষ্টরা। ওরে বাবা, এই শীতের মধ্যে কুকুর সাজারাম পুষিয়ে দেওয়া বুকির তলে নিয়ে শুয়ে থাকে, আমাদের যদি এটা বউ থাকতো তাহলে ওই কাজায় শুয়ে থাকা যাইতো, আমাদের নেই, তাই আমরা সতী বাসিরে না কি কষ্টরা। তাই আমরা এই ফরিয়াদ জানাচ্ছি ওই সব বাপ মা, আমাদের জানো একটা তাড়াতাড়ি এই শীতের মধ্যে বউ দেয়, তা না হলে আমরা দেখা যায় স্টক করে লয় কম্বলের মধ্যে পড়িয়ে আসি, ও বাপ মা টিয়ের ভাসছে না। ও দেখা যাচ্ছে যে আমরা উপরে শুয়েই থাকলাম, আর কোনো কাজ নেই। তখন ওই সব বাপরা যে কি করবে, লোক নেই। যদি একটা বউ থাকতো তাহলে লেবুসে করে দায়িত্ব, আমরা কি কাজে শুয়ে আছি কিনা। তাই আমরা বলছি, আজকে তো একত্রিত হয়ে সবাই একটা যুদ্ধ ঘোষণা হবে, ওই সব বাপেদের সামনে যাইয়ে উপরিয়ে শুয়ে পুড়িয়ে থাকতে হবে। ওরা যদি ইচ্ছা করে তাহলে আমাদের বিয়েটা দিয়ে দেবে নাকি কষ্টরা।